ডেফিনেশন ছাড়া, সংজ্ঞায়ন ছাড়া খুবই আদর্শবাদী, খুবই দূরবর্তী। ফলে শিক্ষাগোষ্ঠীর আলোচনার মধ্যে, একটা পর্যালোচনার মধ্যে, বিশ্লেষণের মধ্যে একটা মিথিক্যাল ক্যারেক্টার, মিথিক্যাল ভঙ্গি গড়ে উঠেছে। যে ধরনের আমরা যেটাকে বলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা পর্যালোচনামূলক সম্পৃক্তির মধ্য দিয়ে গেলে কিছু টেক্সট, কিছু মানুষ, ইভেন্ট, ঐতিহাসিক ঘটনা আজকের দিনের সঙ্গে প্রাসঙ্গিক থেকে তাজা হয়ে ওঠে, জিন্দা হয়ে ওঠে। দুঃখজনকভাবে এই একটা অসামান্য ঘটনার সেই পরিমাণ, সেই ধরনের, সেই পদ্ধতির এবং সেই জ্ঞান তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ বাংলা ভাষায় খুব সামান্য হয়ে রয়েছে। কিন্তু শতবর্ষ উপলক্ষে এই ব্যাপারে বিস্তর আগ্রহ দেখা যাচ্ছে। আমাদের জন্য সুখকর বিষয় হলো এখানকার কমপক্ষে 6 জন, আসলে আরো বেশি, কমপক্ষে 6 জন ব্যক্তি অসামান্য টেক্সট আমাদের জন্য রেখে গেছে। আমাদের জন্য সুখকর বিষয় হলো তারা ব্যক্তিগতভাবে অনেক এবং সামষ্টিকভাবে অত্যন্ত প্রভাবশালী, যেটাকে আমরা জিজেকের ভাষায় বলতে পারি ইভেন্ট তৈরি করেছেন। ফলে এগুলো অসামান্য টেক্সট আমরা যদি পদ্ধতি মাফিক সেগুলোকে বিশ্লেষণ করতে পারি, তাহলে এটা কেবল ইতিহাস, এটা কেবল অতীত এবং এটা কেবল মিথ হিসেবে বিদ্যমান না থেকে আমাদের আজকের দিনের জন্য অনেক বেশি কার্যকরভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবে। আমি একটু আশা করছি আপনারা এটা বললে কিছু মনে করবেন না, যে এটা বলতে চাই যে এই কনফারেন্সে যারা প্রবন্ধ উপস্থাপনের জন্য সারসংক্ষেপ জমা দিয়েছেন, আমি তার সবগুলোই পড়েছি এবং আমি বলবো যে এই আলোচনার, সমালোচনার যে সীমাবদ্ধতা আমি নির্দেশ করেছি, আসলে আমাদের এই কনফারেন্সের বিষয়গুলো মোটের উপর তার বাইরে যায়নি। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই। আমরা আশা করছি যে শতবর্ষ উপলক্ষে যে নতুন মনোযোগ আমাদের এর প্রতি হয়েছে এবং আজকাল জ্ঞানতাত্ত্বিকভাবে বা পদ্ধতিগতভাবে আমাদের হাতে যে নতুন ধরনের নানান কলা কৌশল আছে, এগুলোর সাপেক্ষে আগামী দিনগুলোতে শিক্ষাগোষ্ঠী নতুনভাবে আমাদের এখানে পর্যালোচনার আওতায় আসবে। এই কনফারেন্স হতে পারে তার জন্য একটি চমৎকার সুযোগ। যারা এখানে অংশগ্রহণ করেছেন, যারা সভাপতিত্ব করবেন, যারা প্রবন্ধ করবেন এবং যারা সারসংক্ষেপ পাঠিয়েছেন এবং যারা শ্রোতা হিসেবে অংশগ্রহণ করবেন, তাদের সবাইকে আরেকবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমি